গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত বছর থেকেই উত্তপ্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। এর মধ্যেই শনিবার গভীর রাতে ইসরায়েলে ইরানের শতাধিক ড্রোন হামলা বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে আরও বহুগুণে। হামলা পাল্টা হামলায় মেতে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবার ইরানে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ। ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। জানলে হয়তো অনেকেই অবাক হবেন, একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইসরায়েলকে দেশটি স্বীকৃতি দেয় 1950 সালে। এরপর ক্রমেই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠিত হয়, তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। তবে ইরান সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েল বিরোধিতা ছিল। ইরানের শাহ শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতা এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল। অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে। তবে ইরান ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ে মূলত 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর। ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক দিন দিন বৈরী হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে। তার মধ্যে প্রথমত ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা এবং দ্বিতীয়ত পরমাণু প্রকল্প গ্রহণ। ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সব সময় হুমকি হিসেবেই দেখে এসেছে। এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার। যদি ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয়, বরং শান্তিপূর্ণ। কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে? ইরান কি আসলেই ইসরায়েলের জন্য হুমকি? বিশেষজ্ঞরা তেমনটাই মনে করেন। এর কারণ হিসেবে তারা ইসরায়েলের ছোট আয়তনের কথা বলছেন। ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড়, এর জনসংখ্যাও ইসরায়েলের 10 গুণ বেশি। ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়। সমর বিশেষজ্ঞরা বলছেন, একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ, এর জনসংখ্যাও কম। এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয়। তাছাড়া ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করলেও সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। এ কারণে যুদ্ধ শুরুর আগেই মানসিকভাবেই অনেকটা পিছিয়ে আছে নেতানিয়াহুর ইসরায়েল।